মৌসুফ বলা হয় যার গুণ বা দোষ বর্ণনা করা হয়, আর সিফত বলা হয় যেই শব্দ দ্বারা গুণ বা দোষ বর্ণনা করা হয়। তাহলে যেই শব্দের গুণ বা দোষ বর্ণনা করা হয় তার নাম হচ্ছে মৌসুফ। যেমন আমরা বললাম আর রাজুলু সালিহ, এখানে আর রাজুলু সালিহ, আর রাজুলু মানে লোক, লোকটি, আর সালিহু মানে নেককার। তাহলে আর রাজুলুর পরে আর সালিহ শব্দটা আইনা লোকটির একটি গুণ বোঝানো হয়েছে, যে লোকটি হচ্ছে নেককার, নেককার লোকটি। তাহলে আর সালিহ শব্দটি আর রাজুলনের গুণ বুঝাইতেছে, এই হিসাবে আর সালিহ শব্দটি হচ্ছে সিফত। আর যার গুণ বোঝানো হয়, গুণ বা দোষ, তার নাম হচ্ছে মৌসুফ। এই হিসাবে আর রাজুল শব্দটি হচ্ছে মৌসুফ। এছাড়া সিফত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিফতে হাকিকি, আর একটা হচ্ছে সিফতে সাবাবি। তো আজকে আমরা সিফতে হাকিকি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সিফতে সাবাবি নিয়ে পরে আমরা আলোচনা করব। যা এসেছে রাজুলুন সালিহুন, একজন নেককার লোক। তাহলে রাজুলুন মানে একজন লোক, সালিহুন মানে নেককার। রাজুলুন সালিহুন মানে একজন নেককার লোক। তাহলে একজন ব্যক্তির নেককার হওয়া এটা তো একটা গুণ না? তাহলে কোন শব্দে এসে গুণ বুঝাইতেছে? এখানে সালিহুন শব্দে এসে রাজুলুনের একটা গুণ বুঝাইতেছে। তাহলে যার গুণ বোঝায় তাকে বলে মৌসুফ। এই হিসাবে রাজুলুন শব্দটি হচ্ছে মৌসুফ। আর যে শব্দে গুণ বা দোষ বোঝায় তার নাম হচ্ছে সিফত। তো এই হিসাবে এখানে সালিহুন শব্দে রাজুলুনের একটা গুণ বুঝাইতেছে, এই হিসাবে সালিহুন শব্দটা হচ্ছে সিফত। তাহলে যা রাজুলুন সালিহুন, একজন নেককার লোক এসেছে।